নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সকল বৈষ্ণব শ্রোতাগণের মই করি নমস্কার। কৃপা করে পদধূলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদং সভূমিং বিশ্বতো বৃত্ত্বাত্যুতিষ্ঠদ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्तवत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो। प्रेम से कहो श्री अद्वैत राधा रानी की जय। गौर प्रेमानंद हरि बोल हरि बोल। हरि बोल। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, अनादिर आदि सर्वकारणेर कारण, अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक, नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्रीकृष्णेर असीम अनुकम्पाय असीम कृपाय आमरा सकले हरिकथा गुरुकथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत हয়েছি। अच्छा, गत पर्वे आमरा कि श्रवण करेছিলাম? कि श्रवण करेছিলাম मा? জামাই বিনোদ। মায়ের মনে নেই? জামাই বিনোদ শ্রবণ করে। কেন বলে? জামাই ষষ্ঠী ছিল, আর সবাই যখন জামাই ষষ্ঠী করবে গোবিন্দ বাদ থাকে কেন? দেখুন গোবিন্দও কেমন, নিজেও জামাই হয়ে প্রকট হয়ে গেছে। বলে দেখো সবাই জামাই ষষ্ঠী খাবে আর আমি জামাই ষষ্ঠী খাবো না, এটা তো হতে পারে না। তাই সেও জামাই হয়ে প্রকট হয়েছে। আসুন, বলে ভগবান কখন কেমন লীলা করবেন তা আমরা কেউ বলতে পারি, তাই না? আর ভগবান আজও লীলা করছেন, আর বেশি দিন বাকি নাই। এক দুদিন পরেই আবার আরেক লীলায় তিনি মেতে উঠবেন। কি লীলা? না, স্নান যাত্রা তো তারও পরে, তারও আগে আছে, তারও আগে কি আছে? না 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 না, জ্যৈষ্ঠ মাস, এটা কি পক্ষ চলছে? শুক্লপক্ষ। আর ত্রয়োদশী তিথি কি আছে? চিরের মেলা। জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ আর ত্রয়োদশী তিথি মানেই পানিহাটি দণ্ড মহোৎসব লীলা, যাকে আমরা এখন সবাই চিরের মেলা বলে জানি। হ্যাঁ হ্যাঁ, খই চিরার মেলা, তাই না? যাকে আমরা চিরা মহোৎসব, কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে পানিহাটির দণ্ড মহোৎসব মেলা। কি ছিল বলে? হুগলিতে, হুগলি জেলার সরস্বতী নদীর তীরে সপ্তগ্রাম তার নাম, সেইখানকার জমিদার, আর এই জমিদারের যে সন্তান, সেই সন্তানকে ঘিরে এই লীলা।
তাই তো? নাম কি তার? রঘুনাথ দাস গোস্বামী। মা মনে হয় শুনতে চেয়েছিলেন। হ্যাঁ, দেখুন ভগবানের কেমন লীলা। মা অনেকদিন আগে বলেছিল, বাবা যদি একটু সম্ভব হয় তার সম্পর্কে কিছু বলতে। আমি বলেছিলাম বলবো। তা আজকেই যে সেই যোগ চলে আসবে সেটা আমিও বুঝতে পারি। কেন বলে, আজ বাদে কাল সেই লীলা চলতে গেছে। আর আমি চেষ্টা করি যখন যে লীলা আসে, হোক আগে বা পরে, হতে পারে অনেক সময় পরে চলে যায়, আর আগে হলে অবশ্যই আগে শোনাই, আর পরে হলেও আমি সাধারণত সেটা ছাড়ি না। যদি তিথি থাকে তার আগে পরে হলেও সেই তিথির সম্পর্কে আমরা আস্বাদন করি। কেন বলে, আস্বাদন করলে তার আনন্দ বেশি হয়, তাই তো? বলে দেখুন, এই সময় আম খাবেন তার যে মজা, আর এই আমের সময় চলে গেলে তখন আম খেলে কিন্তু সেই মজা হয়। 12 মাস আম পাওয়া যায়, খুব ভালো কথা। আপনিও শীতকালেও আম খেতে পারেন, কিন্তু এই সময় আম খেয়ে যে মজা আছে, ওই শীতকালে আম খেয়ে তেমন মজা কিন্তু পাওয়া। ঠিক তেমন যখন যে ব্রত চলে, যে তিথি চলে, যে লীলার সময় চলে, সেই লীলা শুনলে তার আনন্দ একটু বেশি লাগে। আর কি বলছে, হিরণ্য গোবর্ধন 2 সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। হিরণ্য আর গোবর্ধন একজন কাকা আর একজন জ্যাঠা। কার? এই রঘুনাথ গোস্বামীর কাকা আর জ্যাঠার নাম হলো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। হিরণ্য গোবর্ধন 2 সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রার ঈশ্বর। এরা জমিদার। আর কি করেন, মহা ঐশ্বর্য দোহে বদান্য ব্রাহ্মণ, সদাচারী সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য, নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। খুব অনেক ঐশ্বর্য যেমন আছে তেমন সবাইকে দান ধ্যান করে থাকে। কোথায় তাদের নিবাস? সপ্তগ্রাম, হুগলি জেলার সরস্বতী নদী, আর তার পারে সপ্তগ্রাম, বাসুদেবপুর, কৃষ্ণপুর, শঙ্খনগর, নিত্যানন্দপুর আর শিবপুর। এই গ্রামের সমষ্টিতে এই সপ্তগ্রাম। আর তাদেরই ঘরে জন্মেছে এক সুন্দর পুত্র, আর তারই নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আচ্ছা, তখনই গোস্বামী ছিল না, তখন তো ছোট। আর ছোট থেকে কি হচ্ছে, তার মধ্যে ভক্তির বীজ অঙ্কুরিত হয়েছে। কি করে? বলে দেখো, এই শিশুদের মধ্যেও ভক্তির বীজ অঙ্কুরিত হয়। কি করে? বলে বাড়িতে যখন সাধু গুরু বৈষ্ণব আসবে, নিজে যখন প্রণাম করবে, তখন ওই বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে গিয়ে প্রণাম করা। বলে তারা শিখবে কি করে যে কাকে কিরকম সম্মান দিতে হয়, তারা বুঝবে কি করে? তাদেরকে শিক্ষা দিতে হবে। গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস, বাল্যকাল হইতে তিহ সংসারে উদাস। ছোট থেকেই তারা সংসারের প্রতি কিন্তু তেমন মন ছিল না, উদাসীন ছিল। বলে কেন? বলে এটাকেই বলে প্রারব্ধ। গত এক সপ্তাহ এখানে নিশ্চয়ই বলেছিলাম যে আমাদের পাড়ায় একটা ছোট্ট শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 3 দিন 4 দিনের মাথায় তার মা মারা গেছে। এখন বলুন তো, বাচ্চাটি কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে? কোনো হত্যা করেছে? হ্যাঁ, কোনো গুরুজনকে অপমান করেছে? কোনো সাধু অপরাধ করেছে? তাহলে বাচ্চাটা কেন মাকে হারালো? বলে এটাই হলো প্রারব্ধ। তুমি গত জীবনে এমন নিশ্চয়ই কিছু করে এসছো, যার জন্য এ জীবনে ভূমিষ্ঠ হতে না হতেই তোমাকে মাতৃহারা হতে হয়েছে। খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই। যেটা সত্য তো সেটা সত্য, সেটা মানতেই হবে। আর ঠিক তেমন এই রঘুনাথ যখনই জন্মেছে, জন্মানোর পর থেকেই তার সংসারের প্রতি মন নাই, উদাসীন। কেন? এটাও তার প্রারব্ধ। গত জীবনে এমন কিছু সাধন ভজন করে এসছে যে এ জীবনে জন্মানোর পর থেকেই তার সেই সাধনার পথ শুরু হয়ে গেছে। দেখুন, খুব অদ্ভুত জিনিস। আপনি মনে করুন, এ জীবনে, এই জাগতিক জীবনে থেকে আপনি অনেক বড় বড় পড়াশোনা করলেন। এমএলএ মানে পড়াশোনা বলতে মনে করুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, আরও যত উঁচু উঁচু ডিগ্রি আছে, এলএলবি যত আছে, সিএ যা আছে পড়ে নিলেন। আচ্ছা, মারা যদি যান, পরবর্তী জীবনে যদি আবার মনুষ্য হয়ে আসেন, আচ্ছা, যে সিএ পাস করেছে সে কি জন্মি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে যাবে? হবে? তাকে আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে। ওই মা তাকে অওয়া শেখাবে, হাতে খড়ি হবে, অওয়া শেখাবে, আবার সেই প্রথম থেকে শুরু করতে হবে। কিন্তু আপনি যদি একবার সাধনার পথে নেমে যান,
আর সাধনা যতদূর করবেন, এই জীবন ত্যাগ করে দিলেও পরে যখন আবার জীবন পাবেন, সাধনা কিন্তু তারপর থেকে শুরু হবে। এর প্রমাণ কি দেখবেন, পাড়ায় দেখা যায় অনেক অনেক ছোট ছোট বাচ্চা এই ছোট থেকেই সাধু হয়ে যায়, বাবাজি হয়ে যায়। বলে এদের মধ্যে এমন কি আছে? ভগবান কৃপা করলে না, ভগবানের কৃপা নয়, তাহলে বলে এ গত জীবনে সাধনা করে এসছে, আর যত অবধি সাধনা করে রেখেছে এই জীবনে জীবন পাওয়ার পর থেকেই তার সাধনা সেইখান থেকে আবার শুরু হয়ে গেছে। এই যে সাধন ভজন যে যতটা জমাবেন, জানবেন এটা চিরস্থায়ী হয়ে গেল, এর কোনো ক্ষয় হবে না। এই কারণে বলে না, যত বড় নাম জপ করো, তুমি যত নাম জপ করবে, যত পুণ্য জমাবে, সেই পুণ্য নিয়ে তুমি আবার পরপারে চলে যাবে। এই পুণ্যের কিন্তু কোনো ক্ষয় নেই। সেই রঘুনাথ যখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ মাত্রেই তার সংসারের প্রতি উদাসীন ভাব, সংসারে মন নাই। এখন কাকা যেটা চিন্তা করছে, সে কি এই সন্তান এমন উদাসীন, তাহলে একে শিক্ষা দিতে হবে, অধ্যয়ন করাতে হবে। অধ্যয়ন কোথায় করাবেন? নিজেদেরই যে কুলগুরু ছিলেন, কুলপুরোহিত, সেই কুলপুরোহিতের কাছে তাকে বিদ্যা অর্জনের জন্য পাঠানো হয়েছে। তার নাম হচ্ছে বলরাম আচার্য। রঘুনাথ গেছে বলরাম আচার্যের নিকট বিদ্যা অর্জন করার জন্য। আর দেখুন ভগবানের কৃপা কেমন, ভগবানের যদি কৃপা হয় আর আপনার যদি সবকিছু শুভ হয়, দেখবেন যখন শুভ হয় বোঝা যায়, চারদিকে সবকিছু শুভ মনে হয়, সবকিছু পরিস্থিতি দেখলে মনে হয় না ভালো, আপনি বুঝতে পারবেন আপনার ভালো কিছু ঘটতে চলেছে। আর খারাপ হলে দেখবেন বোঝা যায়, আগে থেকে ইঙ্গিত পায়। অনেকে বলে না, আচ্ছা সেই সব ইঙ্গিত তো অন্যরকম। অনেকে বলে না যে আমার এই চোখ লাফাচ্ছে, এটাতে গেলে একটা একদম নির্দিষ্ট করে বলা। আর যখন খারাপ সময় আসে দেখবেন পারিপার্শ্বিক দিক থেকে সব কিছু খারাপ হয়ে যায়, আপনজন ধোকা দিয়ে চলে যায়। হ্যাঁ, ঠিক তেমন এই রঘুনাথ দাস গোস্বামী, তার যে জীবনের শুভ লক্ষণ তার জীবনের প্রথম থেকেই শুরু হয়ে গেছে। কেমন বলে, শিক্ষা দিতে পাঠিয়েছে কোথায়? বলরাম আচার্যের গৃহে। আর বলরাম আচার্যের গৃহে যখন শিক্ষা অধ্যয়ন করতে শুরু করেছে, আর সেই সময় কি হয়েছে, হরিদাস ঠাকুর সেই বলরাম আচার্যের গৃহে এসে বসবাস করতে শুরু করেছে। বলরাম আচার্য একটা ছোট্ট পর্ণকুঠির দিয়েছে, ঠাকুর তুমি এই গৃহে থাকো, এই গৃহে থেকে তুমি হরিনাম করো, আর নিত্য আমার গৃহে ভিক্ষা গ্রহণ করো। সাধুর ভিক্ষা কি? সাধু যেখানে প্রসাদ পায় তাকেই বলা হয় ভিক্ষা। সাধু গুরু বৈষ্ণব যেখানে প্রসাদ গ্রহণ করেন তাকেই বলা হয় ভিক্ষা। পর্ণকুটির বাস করে নাম সংকীর্তন, বলরাম আচার্য করে ভিক্ষা নির্বাহন। এই বলরাম আচার্যের সেই পর্ণকুটিরে বসে বসে হরিনাম করে, আর কি করে? তার গৃহেই প্রসাদ গ্রহণ করে, ভিক্ষা গ্রহণ করে। এই যে বলরাম আচার্যের গৃহে বাস করতে শুরু হয়েছে, আর এই কৃপাটা বলরাম আচার্যের কেবল একার নয়, সাথে সাথে ওই যে রঘুনাথ এসছিলেন তার গৃহে অধ্যয়ন করার জন্য, আজকে নিত্য সেই গৃহে অধ্যয়ন করে আর হরিদাস ঠাকুরের কৃপা পায়। চিন্তা করুন, সাধারণ কেউ নয়, যিনি ব্রহ্মা ছিলেন, আর ব্রহ্মা যিনি হরিদাস রূপে এসছেন, আর সেই হরিদাসের মুখ নিঃসৃত হরিনাম রঘুনাথ নিত্য শ্রবণ করে। আর কেমন বলে, আর কেমন কৃপা, নিত্য হরিদাস ঠাকুরের চরণ ধুলিতে নিজের মস্তক সিক্ত করে। বলেন এমনিতেই তো সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, বলছে এমনি বলছে সাধুসঙ্গ করো, সাধু সঙ্গেই তোমার সর্বসিদ্ধি হয়ে যাবে। আর বলে কেমন সাধু? বলে ভগবানের অন্তরঙ্গ পার্ষদ। হরিদাস ঠাকুর আমরা সবাই শুনেছি, হরিদাস নির্জান যখন হয়েছিলেন, মহাপ্রভু যেন একদম পাগল হয়ে গিয়েছিলেন। হরিদাস ঠাকুরের সেই সব দেহকে কোলে নিয়ে উদ্দণ্ড নৃত্য শুরু করেছিলেন, আর সেই হরিদাস ঠাকুরের মুখ থেকে নিত্য আজকে রঘুনাথ নাম শ্রবণ করেন, তার চরণধুলি পান। এটা এমন কৃপা। আর তার মুখ থেকে সেই নাম শুনতে শুনতে তার ভিতরে সেই যে সাধু হওয়ার যে বীজ, বৈষ্ণব পথে চলার যে মার্গ, সেইটা রঘুনাথ রপ্ত করেছে। বলে দেখো একজন সাধুই পারে তোমাকে সাধু করে দিতে। আচ্ছা, আমরা মূল্যবান বলতে কোন বিষয়কে মনে করি? পরশমণি, তাই না? যদি পরশমণি পাই তাহলে রাতারাতি বড় লোক হয়ে যাব, যাতে ছোঁয়াবো তাই সোনা হয়ে যাবে, তাই তো?
আচ্ছা, পরশমণি কিন্তু লোহাকে সোনা করতে পারে, কিন্তু লোহাকে কিন্তু পরশমণি করতে পারে না। এরকম হয়েছে কোনোদিন শুনেছেন যে পরশমণি ছোঁয়ালে ওই লোহাটাও পরশমণি হয়ে যাবে? বলছেন না, তা হয় না। কিন্তু সন্ত পরশমণি কি দেব তুলনা, লৌহ স্বর্ণ করে আর সন্ত করে আত্মসমনা। কিন্তু তুমি যদি বৈষ্ণব সঙ্গে বসো, তুমি সাধু বৈষ্ণব তুমি নিজেও হয়ে যাবে। বৈষ্ণব কি করে, বৈষ্ণবের স্পর্শ মাত্রই অপরকে সেও বৈষ্ণব করে দেয়। তাহলে পরশমণির থেকেও এই সাধুর মূল্য কত বেশি, চিন্তা করুন। তাই কি করলেন, হরিদাস ঠাকুরের সঙ্গে সঙ্গ লাভ করে তার ভেতরেও বৈষ্ণবতার জাগরণ হয়েছে। আর বলে এই বৈষ্ণব কেমন, বলে সাধু সঙ্গে অবৈষ্ণব সেও বৈষ্ণব হয়, অগঙ্গার জল যেমন গঙ্গাতে পড়য়। বলে কি অনেকে মনে করি না আমি পাপি তাপি, এই বৈষ্ণব সঙ্গ করলে আমার কি হবে, সাধু সঙ্গ করলে কি হবে? বলে দেখো বাবা, কেউ যদি এক ঘটি ড্রেনের জল নিয়ে, ড্রেন থেকে এক ঘটি জল তুলে নিয়ে গঙ্গায় যদি ঢেলে দেয়, আচ্ছা কি হবে? ড্রেনের জলটাকে আলাদা করে বোঝা যাবে? তাহলে কি হবে? বলে ওই ড্রেনের জলটাও গঙ্গার জল হয়ে যাবে। ঠিক তেমন অবৈষ্ণব যে বৈষ্ণব নয়, সেও যদি সাধু সঙ্গে এসে বসে, ওই সাধুরূপী সেই বাড়ির মধ্যে যদি মিলে যায়, সেও বৈষ্ণব হয়ে যায়। খুব চমৎকার কথা। আমি কোনো বৈষ্ণবতার মধ্যে পড়ি না, আমি কেবলমাত্র কথাবাচক। তাও যখন এখান থেকে বেরিয়ে যাই, অনেকে দেখে জিজ্ঞাসা করে, বৈষ্ণব বাবা তুমি কেমন আছো? বাবা বৈষ্ণব যাচ্ছে। আবার অনেকে মজার ছলে, খুব আনন্দ লাগে সব থেকে বড় এটাই, এই ট্রেনে যখন যাই অনেকে মজার ছলে আমাকে দেখে বলে হরে কৃষ্ণ। আলাম যাক বাবা, এটা তাও ভালো। হ্যাঁ, আমাকে দেখে মজা করতে গিয়ে অন্তত তার মুখে তো একবার হরে কৃষ্ণ তো উঠে গেল, আর তাতে এবার বাকি যা হলো হলো, সে মজা করুক আর যাই করুক, নাম তো করলো। বলে এটা কেমন? বলে তোমার মনের মধ্যে পাপরূপী বিশাল পাথর বাধা বেঁধে আছে, তাকে একবারে ভাঙা যাবে না। তাকে কিভাবে ভাঙতে হবে? আস্তে আস্তে করে ঠুকতে ঠুকতে এক সময় দেখা যাবে ওই পাথরটা চুরমার হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর ওই যে নাম যে একবার 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 মানে কি, ওই পাপ রাশির উপরে একবার একবার করে আঘাত করছো, তাতে কি হবে? একটা সময় আসবে, হয় এই জীবনে বা পরজীবনে ওই পাপ রাশি নষ্ট হয়ে গিয়ে তোমার মনের মধ্যেও বৈষ্ণবতার জাগরণ। তাই রঘুনাথ সে হরিদাসের চরণধুলি পেয়েছে, বলে দেখো এটাই যথেষ্ট। হরিদাসের চরণধুলি যথেষ্ট কিসের জন্য? এই চৈতন্য চরণ পাওয়ার জন্য। রঘুনাথ যে চৈতন্য মহাপ্রভুর চরণ পেয়েছে, তার সূত্রপাত কোথায়? এই যে হরিদাস ঠাকুর কৃপা করে দিলেন, সুপারিশ করে দিলেন, যাও তুমি চরণ পাবেই। হরিদাস কৃপা করে তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাস ঠাকুর যে কৃপা করলেন, এই কৃপাতেই রঘুনাথ দাস এক সময় গিয়ে চৈতন্য মহাপ্রভুর চরণ পেয়েছেন। তিনি গৃহে চলে এসেছেন, ভগবান সম্পর্কে অনেক কিছু তিনি জ্ঞাত হয়েছেন। হরিদাস ঠাকুরের কাছে অনেক লীলা শুনেছেন, নাম শুনেছেন। তার মনে এখন কেবল পিপাসা ভগবান, কেবল হরিনাম করে। যখন গৃহে অবস্থান করছে, হঠাৎ তিনি শুনতে পেরেছেন যে ভগবানের সে ভজনা করে সেই ভগবান নদিয়াতে এসে উদয় হয়েছেন। কে? মহাপ্রভু হয়ে এসেছেন। বলিয়ে চৈতন্য ভগবান কি। তিনি সংবাদ পেলেন যে ভগবানের ভজনা করেন সেই ভগবান নদিয়াতে এসে উদয় হয়েছেন। তার মন আর স্থির থাকতে চায়। আচ্ছা, এখানে অনেকেই আছি যে অনেক ফিল্ম স্টারকে ভালোবাসি, আর অনেকে মাথা নাড়বে না, বলে না বাবা এই পাঠক বাবার সামনে আবার ফিল্ম স্টারের কথা বলে লজ্জার ব্যাপার। সবার আছে, কেউ বাদ নয়। আমি বললে আমারও থাকবে, তাই তো? আচ্ছা, মনে করুন যাকে, যে ফিল্ম স্টারকে ভালোবাসেন, খুব পছন্দের, আর যদি শোনেন দমদম স্টেশনের পাশে কোনো মাঠে বড় অনুষ্ঠান হচ্ছে আর সেইখানে ওই ফিল্ম স্টার আসছে, তাহলে আপনার মনটা কেমন লাগবে? বলবে থাক বাবা, পাঠ পরের দিন শুনবো, আগে গিয়ে দেখে আসি ওই ফিল্ম স্টারকে। হ্যাঁ, আজকে রঘুনাথের মনে কেমন জেগেছে? বলে দেখো এই ফিল্ম স্টার। কোন ফিল্ম স্টার? বলে এই জগতের যিনি নায়ক, যার ওপরে আর কেউ নায়ক নেই, সেই মহানায়ক এসছেন কোথায়? নদিয়াতে উদয় হয়েছে। আর যার নাম সর্বদা মনের মধ্যে কীর্তন করে, তাকে আর স্থির থাকতে পারছে না। কখন যাব? মহাপ্রভুর দর্শন করব।
আর শুনতে পেরেছেন যে মহাপ্রভু কি করেছিলেন? আমরা যখন চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা শ্রবণ করেছিলাম, সেখানে শ্রবণ করেছিলাম যে মহাপ্রভু 48 বৎসর প্রকট লীলা করেছিলেন, তাই তো? আর তার মধ্যে প্রথম 24 বৎসর এই নবদ্বীপে লীলা করেছিলেন। আর নবদ্বীপে 24 বৎসর লীলা করে নাম প্রেম প্রচার করে তারপরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আর এই সন্ন্যাস গ্রহণ করে তিনি যখন বৃন্দাবন যাত্রা করেছেন, আর নিত্যানন্দের কৃপায় তাকে পথ ভুল করে কোথায় আনা হয়েছিল? শান্তিপুরে। কোথায়? অদ্বৈত আচার্যের গৃহে। আর এই অদ্বৈত আচার্যের গৃহে এসে যখন অবস্থান করছেন, সেই সংবাদ রঘুনাথের কাছে পৌঁছে গেছে। কেন? এই অদ্বৈত আচার্য আর হিরণ্য আর গোবর্ধন দাসের অত্যন্ত প্রিয় ছিলেন। এত প্রিয় ছিলেন যে সেই সংবাদ রঘুনাথ দাসের কাছে পৌঁছে গেছে যে মহাপ্রভু যিনি ভগবান, যিনি অবতীর্ণ হয়েছেন, তিনি কিনা অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করছেন। পিতাকে বললেন, পিতা আমাকে একটু যেতে দিন, আমি ভগবানের দর্শন করতে চাই। সন্ন্যাস করি প্রভু যবে শান্তিপুরে আইলা, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। প্রভুর চরণে পড়ে প্রেমাবিষ্ট হইয়া, প্রভু পাদ স্পর্শ করিল করুণা করিয়া। রঘুনাথ চলে এসেছেন, এসে কি করেছেন? ওই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছেন আর মহাপ্রভুর চরণ স্পর্শ করেছে। চিন্তা করুন, ভগবানের চরণ স্পর্শ করা বলে এক জীবনে তো কারোর সম্ভব নয়। যতই ভজনা করে নাও না কেন, অনেক কোটি জন্মের স্বীকৃতি যদি থাকে, তৎপশ্চাৎ গিয়ে ভগবানের দর্শন তো হয়, তৎপশ্চাৎ গিয়ে ভগবানের পাদপদ্মের যে স্পর্শ পাওয়া যায়। রঘুনাথের কত কৃপা চিন্তা করুন। আর হরিদাস যাকে কৃপা করেছে তাকে আর কিসের অপেক্ষা? বলে ভক্ত সাধু যদি কাউকে কৃপা করে দেয়, তাহলে অনেক তাড়াতাড়ি ভগবানের কৃপা হয়ে যায়। এই কারণে বলা হয় গুরু দীক্ষা নাও। গুরুকে, গুরু হলেন সাধু, গুরু হলেন বৈষ্ণব, তার যদি কৃপা হয় ভগবান তোমাকে দর্শন দিতে বাধ্য। আর সেই হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছেন, এসে সাক্ষাৎ করেছেন সেই অদ্বৈত আচার্যের গৃহে। অদ্বৈত আচার্যের গৃহে যখন দর্শন করেছেন, এখন মনে মনে স্থির করছে যে বাড়ি গিয়ে কি হবে? প্রভুর যখন দর্শন পেয়েছি, তাহলে প্রভুর সঙ্গেই আমি থেকে যাব। কিন্তু অদ্বৈত আচার্য মানা করেছে। দেখো, প্রভুর দর্শন হয়েছে, এখন তুমি ফিরে যাও। প্রভু এখন যাবেন বৃন্দাবন, বৃন্দাবন যাত্রা করবেন। অদ্বৈত আচার্য যখন বুঝিয়েছেন, রঘুনাথ কি করেছেন? প্রভু যতদিন ওই শান্তিপুরে বসবাস করেছেন, অদ্বৈত আচার্যের গৃহে রঘুনাথ ততদিন পর্যন্ত অবস্থান করেছেন। অবস্থান করে যখন মহাপ্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করেছেন, এই রঘুনাথ আবার গৃহে ফিরে এসছেন। এখন গৃহে এসছেন, আর গৃহে যখন এসছে প্রভু, এদিকে কোথায় গেছেন? ওই বৃন্দাবনে যেতে গিয়ে তিনি এখন নীলাচলে চলে গেছেন, তাই তো? আমরা সবাই জানি মায়ের আদেশে মহাপ্রভু কি করেছিলেন? নীলাচল বসবাস করতে শুরু করেছিলেন। মা সচিমা চিন্তা করছে, বাবা তুই যদি বৃন্দাবন চলে যাবি, আমি তোর সংবাদ পাবো কিভাবে? আমি তো তোর সংবাদ পাবো না। কিন্তু তুই যদি নীলাচলে বাস করিস, আমি যদি যেতে নাও পারি, বৎসরে অন্তত একবার তো গৌড়ের ভক্তগণ সবাই রথের সময় জগন্নাথ দর্শন করতে যায়, তখন সেই বৈষ্ণবগণ যখন ফিরে আসবে, আমি অন্তত তোর সংবাদ তো পাবো। তো বাবা তুই নীলাচল বসবাস কর। মহাপ্রভুকে নীলাচলে থাকার আদেশ দিলেন। আর মহাপ্রভু এসে এখন নীলাচল বসবাস করছেন। রঘুনাথের কাছে সংবাদ গেছে, প্রভু নীলাচল বাস করছেন। আর রঘুনাথ এখন কি করেছেন? আর ঘরে থাকতে পারছেন না। মন তারা আর মানছে না। মন কেবলই চাইছে যে কিভাবে প্রভুর সাথে গিয়ে সাক্ষাৎ করা যায়, কিভাবে প্রভুর কাছে গিয়ে প্রভুর সেবা করা যায়। বারবার পিতাকে মাতাকে অনুরোধ করছে যে পিতা আমাকে একবার যেতে দিন, আমি প্রভুর দর্শন করব, প্রভুর সেবা করব। আর পিতা চিন্তা করছে যে আমার ঘরের একমাত্র সন্তান, আমার উত্তরাধিকারী, আর সে যদি চলে যায় তাহলে আমার এই জমিদারির কি হবে? এত বিশাল জমিদারি, সপ্তগ্রামের জমিদার, তাহলে সেই জমিদারির কি হবে? চিন্তা করে তারা কি করেছে? বলে না বাবা, তুই গেলে পরে আমাদের এই জমিদারির কি হবে? কিন্তু বলে যার গৌরের চরণে মতি হয়ে গেছে, এই সংসারে তাকে কোনো মায়া
আটকাতে পারে না। তাই কি করেছেন, বারবার চেষ্টা করছেন, বারবার পালায় তিহ নীলাদ্রি যাইতে। নীলাদ্রি মানে নীলাচল, যেখানে নীলগিরি পর্বত অবস্থিত সেই জায়গার নাম নীলাচল। তা বারবার চেষ্টা করছেন সেই নীলাদ্রি যাওয়ার জন্য, বারবার পালায় তিহ নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে। বাবা তাকে নিয়ে এসে বেঁধে রেখে দেয়। বাবা বারবার চেষ্টা করছে আটকানোর জন্য, আর সন্তান বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন? বলে আমি গৌরাঙ্গের সঙ্গে দর্শন করব, সাক্ষাৎ করব, প্রভুর সেবা করব। বাবা এনে কি করেছেন, দেখছে যখন পালিয়ে যাচ্ছে বারবার, পঞ্চপাইক তারে রাখে রাত্রি দিনে, চারি সেবক দুই ব্রাহ্মণ রহে তার শনে, 11 জনে তারে রাখে নিরন্তর, নীলাচলে যাইতে না পায় দুঃখিত অন্তর। পিতা যখন দেখছে অনেক চেষ্টা করছি, বারবার সন্তান আমার পালিয়ে যাচ্ছে, এখন লোক লস্কর লাগিয়ে দিয়েছে, পঞ্চপাইক 5 জন সেপাই লাগিয়ে দিয়েছে। দেখো তোমরা ওকে ঘিরে থাকবে যেন পালিয়ে যেতে না পারে। বলে বেশ, পালিয়ে যেতে পারছে না, বাকি তো অনেক কার্য আছে, অনেক সেবা আছে, সেগুলো কি করবে, কে করবে? তার জন্য আরো 6 জনকে লাগিয়ে দিলেন, 4 সেবক 2 ব্রাহ্মণ লাগিয়ে দিলেন। সেবকরা সেবা করবে, যেন জমিদারের ছেলে যেন কোনো অসুবিধা না হয়। আর 2 জন ব্রাহ্মণ লাগিয়ে দিলেন, যে বাবা তোর যা পুজো করার দরকার, যা ভজন করার দরকার, এই 2 ব্রাহ্মণ দিলাম, তুই ঘরে বসেই যা ইচ্ছা কর। এই 11 জনকে লাগিয়ে দিয়েছে। এখন এই 11 জনের চোখ ফাঁকি দিয়ে পালানো তার পক্ষে আর সম্ভব হচ্ছে। 11 জনে তারে রাখে নিরন্তর, নীলাচলে যাইতে না পায় দুঃখিত অন্তর। মনের মধ্যে কেবল দুঃখ, যে আমি নীলাচল কিভাবে যাব, কিভাবে প্রভুর সাক্ষাৎ করব। এভাবে দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে গেছে। আর অনেক দিন যখন কেটে গেছে, পিতা চিন্তা করছে এভাবে বারবার পালিয়ে যাচ্ছে, তাহলে একে কিভাবে আটকে রাখা যায়। আত্মীয় পরিজন সবাই বুদ্ধি দিয়েছে, বলে দেখো এইভাবে যখন বেঁধে রাখতে পারছো না, তা কাজ করো, একটা বিবাহ দিয়ে দাও। থাকে না, এখনো দেখবেন অনেক সংসারে বাউন্ডুলে ছেলে বলা হয় যাদেরকে, ঘুরে ঘুরে বেড়ায়, সংসারে মন নেই। প্রতিবেশীরা কি বললো, বলে আরে বৌদি তুমি কি করছো, ছেলেটার একটা বিয়ে দেওয়া দাও, তাহলে দেখবে সংসারে থাকবে, মন সংসারে থাকবে। যখন আত্মীয় পরিজন এমন উপদেশ করেছে, কি করেছে, এক অপরূপ সুন্দরী দেখে বিবাহ দিয়ে দিয়েছে। এখন বিবাহ যখন দিয়ে দিয়েছে, বলে ঘরে মন কি থাকে, বলে না, ভগবানের চরণে যার মতি হয়ে গেছে, তাকে কোনো পরমা সুন্দরী কেন, অপ্সরা সম যদি কাউকে এনে দাও, তাতেও তার মন আটকানো সম্ভব। এভাবে দেখতে দেখতে বেশ কয়েক বছর গেছে। মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন হয়ে যখন আবার ফিরেছেন, আবার যখন এসছেন, আবার শান্তিপুরে যখন এসছেন, এই সংবাদ চলে গেছে রঘুনাথের কাছে। আর রঘুনাথের কাছে যেই মাত্র সেই সংবাদ গেছে, বৃন্দাবন যাত্রায় এবে যদি মহাপ্রভু শান্তিপুরে আইলা, শুনিয়া রঘুনাথ পিতারে নিবেদিলাম। যেই মাত্র শুনেছেন আবার সেই শান্তিপুরে এসছেন মহাপ্রভু, আর শুনেই পিতাকে নিবেদন করছে, পিতা আজ্ঞা দেহ যাইয়া দেখি প্রভুর চরণ, আমাকে কৃপা করো, আমাকে আজ্ঞা দাও, আমি গিয়ে প্রভুর চরণ দর্শন করি, অন্যথা না রহে মোর শরীরে জীবন। চিন্তা করুন কেমন ভক্তি, ভগবানের চরণ দর্শনের জন্য কত আকুতি করছেন পিতাকে, যে আমাকে একটু আজ্ঞা করো, আমি গিয়ে প্রভুর চরণ দর্শন করি, নইলে এ জীবনে প্রাণ রাখা ভার হয়ে গেছে, আমাকে কৃপা করো। শুনি তার পিতা বহু লোক দ্রব্য দিয়া, পিতা বলছে বেশ, নীলাচল তো অনেক দূর ছিল, যদি সন্তান একবার চলে যায় তাকে ফিরিয়ে আন অনেক কষ্ট হতো। আর শান্তিপুরে যখন এসে, বেশ তুই যাবি, কিন্তু সঙ্গে লোক লস্কর যাবে। আর বাবা তুই যাচ্ছিস যা, তাড়াতাড়ি কিন্তু আবার ফিরে আসবি, যদি তাই হয় তাহলে তোকে যেতে দেবো। কি বললেন, শুনিয়া তার পিতা বহু লোক দ্রব্য দিয়া, পাঠাইলেন বলি শীঘ্র আসিও ফিরিয়া। বললেন যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো। আর যেই আজ্ঞা পেয়েছে, রঘুনাথের মন কিন্তু এখন আনন্দে লাফাতে শুরু করেছে। কেন, প্রভুর দর্শন পাবো, প্রভু কৃপা করে আবার এসছেন শান্তিপুরে, আর আমি গেলে পরে প্রভুর দর্শন পাবো, প্রভুর চরণ সেবা করতে পারবো। তিনি কি করেছেন, সেই লোক লস্কর লাগিয়ে দিয়েছেন। এখন রঘুনাথ চলেছেন কোথায়, অদ্বৈত আচার্যের গৃহে। আর প্রথমেই বললাম, অদ্বৈত আচার্যের সঙ্গে তাদের আলাদা সম্পর্ক রয়েছে। অদ্বৈত আচার্যের গৃহে যখন গেছেন, আর গিয়ে প্রভুর দর্শন করেছেন, আর দর্শন করে তার মনে মনে মিনতি করছে, প্রভু এভাবে আমি আর থাকতে পারছি না,
তোমাকে ছাড়া আমি আর ভালো নেই, আমি আর থাকতে পারছি না, আমি চাই তোমার সেবা করব, আমাকে কৃপা করো প্রভু। আর প্রভু রঘুনাথের মনের অবস্থা বুঝতে পেরেছেন। রঘুনাথকে ডেকে বলছে, শোনো, এরকম অস্থির হয়েও না, এরকম মর্কট বৈরাগ্য করো না। আচ্ছা, রঘুনাথ কিন্তু পরম ভক্ত, তার মধ্যে কিন্তু কোনো মর্কট বৈরাগ্যের কোনো স্থান ছিল না। তাহলে প্রভু কেন বলেছেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি এই কথা বলেছেন যে মর্কট বৈরাগ্য করো না। কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। এরকম চঞ্চল হয়েও না, অস্থির হয়েও না, স্থির হও, ধীর স্থির হও। আচ্ছা, সাধু বৈষ্ণবের একটা লক্ষণ কিন্তু স্থিরতা, ধীরতা। ধীর হবে। সাধুকে যতই আপনি উত্তক্ত করার চেষ্টা করুন, একদম ধীর হয়ে আছে। যতই খারাপ পরিস্থিতি হোক, শান্ত হয়ে রয়েছে। তার মনের মধ্যে সবসময় শান্তি বিরাজ করে। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট বৈরাগ্য কি? মর্কট মানে কি? বানর। আর বৈরাগ্য মানে যার এই সংসারে সবকিছুর প্রতি যার আশা শেষ হয়ে গেছে। বৈরাগী বলি না, সন্ন্যাসী বৈরাগী। তাহলে মর্কট বৈরাগ্য মানে কি? বানরের মতন বৈরাগী হলো না। এর অর্থ কি? আচ্ছা, বানর কি করে? বানর মানে গাছে থাকে, তো বলে আমি তো বাসা বানাই না, গাছে গাছে ঘুরি। মানে কি যেন কত বড় সন্ন্যাসী, কত বড় বৈরাগী হয়ে গেছে। কিন্তু কি করে? লোকের দ্রব্য দেখলে তার কিন্তু লোভ সামলাতে পারে না। যাবেন বৃন্দাবনে, হ্যাঁ, চশমা পরে যাবেন, আর হাতে মোবাইল, ছোট ব্যাগ নিয়ে যাবেন, সব নিয়ে পালিয়ে যাবেন। বলে কেন? বলে ওরাও সংসার করবে, তাই না? বলে আমি ঘর বাঁধি না, কিন্তু যখন অন্যের দ্রব্য দেখি তাতে লোভ সামলাতে পারি না। তাই মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য করো না। আদৌ কিন্তু রঘুনাথের মধ্যে মর্কট বৈরাগ্য ছিল না, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। বলে লোক দেখানো ভক্তি করো না। লোক দেখানো, এই কেবল মালা তিলক ধারণ করলাম কিন্তু ভেতরে কোনো সাধন ভজন করলাম না, এটাকে বলা হয় মর্কট বৈরাগ্য। এরকম করো না, গৃহে যাও। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যা যা বিষয় আছে তুমি ভোগ করো। কিভাবে ভোগ করবে? অনাসক্ত হয়ে, বস্তুর প্রতি কোনো আসক্তি রাখবে না। আচ্ছা, ভোগ কেমন করে করতে হয়? বলে ভোগ কি করে করতে হয়? আগে যে দ্রব্য তুমি ভোগ করবে তাকে আগে গোবিন্দকে উৎসর্গ করে দাও, তারপরে ভোগ করো, তাতে কোনো দোষ থাকবে না। এই কারণে বলে না প্রসাদ গ্রহণ করো। কেন? বলে এই অন্নে দোষ থাকে, তো যেই ভগবানকে লাগিয়ে দিলে তাতে কি হয়? ওই যে দোষ, সেই দোষ কেটে গেল। এইবার তুমি প্রসাদ গ্রহণ করো। আর এই প্রসাদ গ্রহণ করলে তাতে কোনো অপরাধ থাকে না। তাই বললেন কি? যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ। যা বিষয় আছে তুমি ভোগ করো, জমিদারি করো তুমি, কিন্তু কিভাবে? অনাসক্ত হয়ে, তাতে কোনো আসক্তি যেন না থাকে। আসক্তি রাখবে না। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। অন্তরের মধ্যে তুমি হরির ভজনা করো, আর বাইরে যার সাথে যেমন ব্যবহার করার, যেমন পত্নীর সাথে করার, পিতার সাথে করার, মায়ের সঙ্গে করার, নায়েবের সাথে যেমন আচরণ করা দরকার, সব কিছু করো। অন্তরে নিষ্ঠা রাখো, অন্তরে ভজনা করো, বাইরে তুমি লোক ব্যবহার করো। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তুমি চিন্তা করো না, তোমাকে অচিরাত কৃষ্ণ তোমায় উদ্ধার করবেন। কে বলছে? স্বয়ং ভগবান নিজের কথাই নিজে বলছে। বলে যাকে একবার পাদস্পর্শ দিয়ে দিয়েছে তাকে আর উদ্ধার করার কি আছে? সে তো এমনিতেই উদ্ধার হয়ে গেছে প্রভু। কিন্তু আমাদেরকে লীলা করে দেখাচ্ছেন যে কিভাবে সংসারের মধ্যে থাকবে, সংসার কিভাবে পালন করবে। সংসারে থাকবে কিন্তু আসক্তি কিছুর মধ্যে রাখবে না। বৃন্দাবনে দেখি যবে আসিব নীলাচলে। এই বৃন্দাবন ঘুরে যখন আমি আবার নীলাচলে আসব, তবে তুমি আসিও কোনো ছলে। আমি বৃন্দাবন দর্শন করে যখন আবার নীলাচলে চলে আসব, তখন তুমি কোনো ছলনা করে, কে বলছে? মহাপ্রভু বলছে, কোনো ছলনা করে তুমি আমার সাথে এসে সাক্ষাৎ করো। এখন রঘুনাথের মনে প্রশ্ন হচ্ছে, প্রভু কোন ছলনা করব? এ যতই ছলনা করতে যাই ততই তো আটকা পড়ে যাচ্ছি। পিতা কখনো আটকে দিচ্ছে আমাকে, 11 জন লোক লাগিয়ে দিয়েছে, আমি কি করে পালিয়ে আসবো? মহাপ্রভু তার আগে উত্তর দিচ্ছেন। বলে দেখো, যখন ভগবান কৃপা করবে তখন এমন কোনো বাঁধন থাকবে না যে বাঁধন দিয়ে তোমাকে বেঁধে রাখা যায়। সেই ছল সেই কালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে।
তুমি তখন কোন ছলনা করে আসবে, সেই ছলনা কৃষ্ণই তখন তোমার মধ্যে জাগরিত করিয়ে দেবে যে কোন ছলনা করে তুমি পালিয়ে যেতে পারো। সেই ছল সেই কালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। যার উপরে কৃষ্ণের কৃপা হয়ে গেছে তাকে সংসার কিভাবে আটকে রাখতে পারে? তুমি চিন্তা করো না, তুমি ফিরে যাও, যার প্রতি যেমন আচরণ যেমন ব্যবহার তেমন করো, সব ভোগ করো, অনাসক্ত হয়ে ভোগ করো। যখন সময় হবে তখন তুমি আবার আমার সাথে দর্শন করতে পারবে। রঘুনাথ কি করেছেন? প্রভুর আজ্ঞা পেয়ে তিনি এখন ফিরে গেছেন। ফিরে গিয়ে কি করেছেন? প্রভু যেমন উপদেশ করেছেন তাই করতে শুরু করেছেন। যার সাথে যেমন ব্যবহার, আগে কারোর সাথে কথা বলতো না, চুপচাপ থাকতো, এখন বাবাকে বাবা বলে ডাকছে, মাকে মা বলে ডাকছে। মা তাড়াতাড়ি খেতে দাও, বউকে বলছে এই তাড়াতাড়ি আমার প্রসাদটা এনে দাও। আমি একটু গ্রামবাসীদের দেখতে বেরোবো, নায়েবকে ডেকে বলছে নায়েব মশাই তাড়াতাড়ি চলুন দেখি প্রজারা কেমন আছে। মা তো চিন্তা করছে যার কত সুমতি হয়েছে সংসারে, একসময় বাঁধতে পারছিলাম না আর ছেলেরা আজকে মতি হয়ে গেছে সংসারে। মা তো বুঝতে পারছে না যে এই যে কাজ চলছে এটা সম্পূর্ণ মহাপ্রভুর উপদেশ মতো চলছে। মহাপ্রভু বলেছেন যে সব কিছু ভোগ করো, আর রঘুনাথ এসে তিনি যার প্রতি যেমন ব্যবহার আচরণ তাই করতে শুরু করেছেন। প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইল বিষয় প্রায়। এখন রঘুনাথকে দেখলে মনে হচ্ছে যেন পুরো বিষয়, কিন্তু বিষয় নয়, মনে মনে বৈরাগ্য রয়েছে। আর যে প্রভু বলেছে অনাসক্ত হয়ে যাও, তিনি সব কিছুর প্রতি অনাসক্ত হয়ে মনে হচ্ছে সব কিছুই ভোগ করছে। স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য করছে, প্রজাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছে, নায়েবকে ডেকে বলছে তাড়াতাড়ি চলুন দেখে আসি একবার গ্রামটা ঘুরে। ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, ভেতরে বৈরাগ্য বাইরে সর্বকর্ম করছে। দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। এই কার্য দেখে সন্তানকে এরকম সংসারী দেখে পিতামাতার মধ্যে এখন আনন্দ জেগে উঠেছে, বলছে বেশ কি সুন্দর সংসার করছে এখন সন্তান, কি ভালো। আর এভাবে যখন মহাপ্রভু বৃন্দাবন পরিভ্রমণ করে যখন নীলাচলে চলে এসছেন, সংবাদ যখন আবার রঘুনাথের কাছে এসছে, এইবার রঘুনাথকে আটকানো বড় দায় হয়ে পড়েছে। বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আর বারবার পিতা তাকে ধরে আনার চেষ্টা করছে, কিন্তু পিতা গোবর্ধন দাস বুঝতে পারলো। মা চিৎকার করে উঠলেন, হ্যাঁ গো আমার সন্তান যে পাগল হয়ে গেছে, ভেবেছিলাম সে সংসারী হয়ে গেছে, সংসার তো আবার বারবার সংসার ছেড়ে সন্তান আমার পালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধরো ওকে, বাঁধো ওকে, ঘরের মধ্যে বেঁধে রাখো। পিতা বলছে দেখো যার উপরে গৌর হরির কৃপা হয়েছে তাকে সংসারে কি দিয়ে বাঁধবো? ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, যার কাছে এত ঐশ্বর্য আছে, জমিদার যে আজ বাদে কাল যে জমিদার হবে, জমিদারের পুত্র, যার কাছে ইন্দ্র সম ঐশ্বর্য রয়েছে। চিন্তা করুন সেই সময় কত ঐশ্বর্য, বলছে ইন্দ্রের সমান ঐশ্বর্য ছিল তার কাছে, প্রচুর ঐশ্বর্য রয়েছে। আর স্ত্রী অপ্সরা সম, খুব সুন্দর দেখতে যার কাছে পত্নী রয়েছে। বাঁধিতে নারী লেখ যার মন, যার মনকে এইসব কিছু বাঁধতে পারলো না, দড়ির বন্ধনে তারে বান্ধিবে কেমন? তাকে দড়ি দিয়ে কিভাবে বেঁধে রাখবে? যাকে ঐশ্বর্য বাঁধতে পারছে না, যার সুন্দর পত্নী যার মনকে বাঁধতে পারছে না, আর তাকে তুমি বলছো দড়ি দিয়ে বেঁধে রাখতে? তাকে দড়ি দিয়ে কখনো বেঁধে রাখা সম্ভব নয়। তাহলে জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? বলে যার উপরে চৈতন্য চন্দ্রের কৃপা হয়ে গেছে তাকে এ সংসারে কোনো কিছু দিয়েই আটকে রাখা যায় না। বলিয়া চৈতন্য ভগবান কি। বুঝতে পারলেন পিতা যে এর উপরে মহাপ্রভুর কৃপা হয়ে গেছে, একে আর কোনোভাবে আটকে রাখা সম্ভব নয়। এখন রঘুনাথের মনে প্রশ্ন জেগেছে যে আচ্ছা আমি এত চেষ্টা করছি প্রভুর দর্শনের জন্য, প্রভুর সেবার জন্য, আমি বারবার বাধা কেন পাচ্ছি? আমার কি তাহলে কোনো ত্রুটি আছে, কোনো অপরাধ আছে? আমি বারবার যেতে চাইছি কিন্তু আমি যেতে কেন পারছি না? প্রভুর দর্শন কেন করতে পারছি না? প্রভুর সেবা কেন করতে পারছি না? যখন তিনি নিজের খামতি নিজের ত্রুটি খোঁজার চেষ্টা করেছেন, তিনি শুনতে পারলেন, জানতে পারলেন
যে নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর হরিকে কখনো পাওয়া সম্ভব। নিতাই চাঁদের ধন হলো গৌরচাঁদ, আর নিতাই চাঁদের কৃপা যদি না হয় তাহলে গৌরচাঁদকে কখনো পাওয়া সম্ভব নয়। তিনি আরো জানতে শুরু করলেন, তিনি জানতে পারলেন এই নিতাই চাঁদ প্রেমদাতা। জগাই মাধাই তাকে প্রহার করেছে, আর প্রহার করার পরেও তাদেরকে আলিঙ্গন করে তাদেরকে হরিনাম দিয়েছে। দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে প্রভু হরিনাম বিলিয়েছে সকলের। বলছে হাতে যদি না ধরে হয়েছে তো পায়ে ধরেছে, তাও হরিনাম বিলিয়েছে। কত প্রেমদাতা সেই প্রভুর। কথা শুনে তিনি তো এখন অঝরে অশ্রুপাত করছে, বলে আমি এই ঠাকুরকে আমি জানিনি, আর এই প্রভুর যদি কৃপা না পাই তাহলে তো মহাপ্রভুর কৃপা পাবো না। আমাদের শাস্ত্রে গ্রন্থের মধ্যে নিতাই চাঁদের অনেক মহিমা কীর্তন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, আর গৌরাঙ্গ সুন্দর নিজে বলেছেন, দিন গেলে হানিতাই যে বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। সাক্ষাৎ মহাপ্রভু বলছে যে আমাকে ভজন করলে আমাকে পাবে কিনা আমি জানি না। কেউ যদি সারাদিন গৌর 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 বলে তাহলে সে আমাকে পাবে কিনা এ আমি বলতে পারছি, কিন্তু সারাদিনে কেউ যদি একবার নিতাই বলে ডাকে সে যে আমাকে পাবেই, এতে কোনো ভুল নাই। বলি নিতাই চাঁদ ভগবান কি। তাই সেই নিতাই চাঁদের মহিমা সে যখন জানতে শুরু করেছে, আর তার ভেতরে ভক্তি যেন আরো বেড়ে উঠতে শুরু করেছে, এখন গৌরচাঁদকে ছেড়ে দিয়ে এখন নিতাই চাঁদকে জানার চেষ্টা করেছে। আর আমাদের গ্রন্থে বলছে, পরম দয়াল পতিত পাবন প্রভু নিত্যানন্দ, পতিত পাবন অধম তারণ প্রভু নিত্যানন্দ, অক্রোধ পরমানন্দ প্রভু নিত্যানন্দ, অদর্শ দরশী আমার প্রভু নিত্যানন্দ, প্রেম দাতা নাম দাতা প্রভু নিত্যানন্দ, গতিদাতা পরিত্রাতা প্রভু নিত্যানন্দ, প্রেমে পাগলে আপন হারা প্রভু নিত্যানন্দ, নাম প্রেমে মাতোয়ারা প্রভু নিত্যানন্দ, হরি বল বলতে নয়ন ঝরা প্রভু নিত্যানন্দ, আচণ্ডালে বুকে ধরা প্রভু নিত্যানন্দ, অবিচারে কোলে করা প্রভু নিত্যানন্দ, জগাই মাধাই উদ্ধার করা প্রভু নিত্যানন্দ, মার খেয়েছে ভুলে গেছে প্রভু নিত্যানন্দ, ছুটে যায় পতিদের কাছে প্রভু নিত্যানন্দ, অযাচিত কৃপা করে প্রভু নিত্যানন্দ, তৃষিতের তাপ তৃষ্ণাহারি প্রভু নিত্যানন্দ, দয়ালের শিরোমণি প্রভু নিত্যানন্দ, প্রেমের খনি পরশমণি প্রভু নিত্যানন্দ, নয়নাভিরামে আনন্দ ধাম প্রভু নিত্যানন্দ, জগৎ বন্ধু জগৎ গুরু প্রভু নিত্যানন্দ, আমি নিত্যানন্দের দাস আমার প্রভু নিত্যানন্দ, মরমি দরমি বন্ধু প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দের যখন অনেক অনেক গুণের কথা শুনছেন, মহিমার কথা শুনছেন, এখন রঘুনাথ পাগল হয়ে গেছে নিত্যানন্দের সঙ্গে, প্রভুর সঙ্গে কিভাবে সাক্ষাৎ করা যায়। এতদিন ছুটছিলেন গৌর হরিকে সাথে সাক্ষাৎ করার জন্য, আর যখন জানতে পেরেছেন নিতাই চাঁদের কৃপা যদি না হয় তাহলে গৌরচাঁদকে পাওয়া সম্ভব নয়, এখন তিনি অপেক্ষা করছেন আমি নিতাই চাঁদের সঙ্গে কিভাবে মিলিত হব। এদিকে নিতাই চাঁদ কোথায়? নিতাই চাঁদ নীলাচল থেকে এক এক করে সব ভক্তরা প্রভুকে বিদায় জানিয়ে যে যার মতন ফিরে যাচ্ছেন, কিন্তু নিতাই চাঁদ কিন্তু মহাপ্রভুকে ছেড়ে আর আসতে চাইছেন। মহাপ্রভুর সঙ্গে সেখানে নীলাচলেই বসবাস করছেন, আর মহাপ্রভু বলছেন, শ্রীপাদ তুমি যদি আমার সঙ্গে এই নীলাচলেই বসবাস করবে তাহলে গৌড়ের ভক্তদের উদ্ধার কে করবে? গৌড়ে নাম প্রেম প্রচার করবে কে? যদি আমার আজ্ঞা মানো তাহলে যাও, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে তুমি নাম প্রেম প্রচার করো। আর সেই আজ্ঞা যখন পেয়েছেন নিতাই চাঁদ কি করেছেন, তিনি আবার নীলাচল থেকে ফিরে এসছেন। আর ফিরে কোথায় এসছেন? এই ফিরে এসে এই পানিহাটিতে এসে উপস্থিত হয়েছে। আর পানিহাটিতে একটি বটবৃক্ষের নিচে নিতাই চাঁদ বসে রয়েছে। আর এই সংবাদ পৌঁছে গেছে রঘুনাথের কাছে। রঘুনাথ শুনতে পেরেছেন যাকে তিনি খুঁজছিলেন, যার দ্বারা তিনি গৌর হরিকে পাবেন, সেই নিতাই চাঁদ এসে পানিহাটিতে উপস্থিত হয়েছেন। আর সংবাদ পাওয়া মাত্রই রঘুনাথ আর অপেক্ষা করেন।
ছুটতে শুরু করেছেন। ছুটতে ছুটতে তিনি এসছেন এই পানিহাটিতে, আর দূর থেকে, কাছে আসেননি, দূর থেকে দেখেই নিতাই চাঁদকে প্রণাম করেছেন। আর কেমন প্রণাম করেছেন? বলে প্রণাম করে পড়েই রয়েছেন, উঠছেন না। প্রণাম করে পড়ে রয়েছেন, উঠছেন না। এক ভক্ত বলছে, প্রভু প্রভু দেখো, রঘুনাথ এসছে, রঘুনাথ তোমাকে প্রণাম করছে। রঘুনাথ প্রণাম করছে। রঘুনাথকে যখন বলা হচ্ছে, রঘুনাথকে ডাকছে নিতাই চাঁদ, হে রঘুনাথ এসো, আমার কাছে এসো। রঘুনাথ তথাপিও সেখানে পড়ে রয়েছে। কেন? বলে ভাব জাগরিত হয়েছে, প্রভু আমি না জেনে কত অপরাধ করেছি, তোমাকে ভজনা না করে আমি গৌর হরিকে পেতে চেয়েছি। নিতাই চাঁদ কি করেছে? তাকে আকর্ষণ করে টেনে নিজের কাছে নিয়েছে। আর নিজের কাছে নিয়ে কি বলছেন? ওই যে ভক্ত যখন বলছে, প্রভু রঘুনাথ দেখো তোমাকে প্রণাম করছে, আর সেই কথা শুনেই প্রভু হুঙ্কার দিয়ে বলছেন, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন। দেখুন এই প্রথম সাক্ষাৎ। এর আগে কিন্তু রঘুনাথের সাথে কিন্তু নিতাই চাঁদের আগে কখনো দেখা হয়নি, আর প্রথমবার দেখা হয়ে কি বলছে? চোর বলে ডাকছে। কেমন কৃপা দেখুন। এখন যদি রাস্তায় আমি আপনাদের কারোর সাথে দেখা হয়, রাস্তার মধ্যে যদি চিৎকার করে বলি, এই চোর এদিকে এসো, বলবে বাবা সেখানে হয়তো আমাকেই মেরে দেবে। আর নিতাই চাঁদ কি বলছে? শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিমু দণ্ডন, আয় তাড়াতাড়ি আমার কাছে আয়, তোকে আজকে দণ্ড দেব। সব ভক্তরা অবাক হয়ে গেছে, সে কি প্রভু একে চোর বলে কেন ডাকে? এর কিসের কমতি আছে? জমিদারের ছেলে, ধন সম্পত্তির কোনো অভাব নেই, তাই কি এমন চুরি করলো? বলে দেখো, চুরি শুধু বাড়ির দরজা ভেঙে শীত কেটে চুরি করলেই চুরি হয় না, কাউকে না বলে যদি তার কিছু নিয়ে নাও তাহলেই সেটা চুরি। আমি যদি কাউকে না বলে আপনাদের কারো ব্যাগে থেকে টাকা তুলে নেই, সেটাই চুরি। না বলে কোনো দ্রব্য নেওয়াই চুরি। এখন তাহলে কি চুরি করেছে? বলে দেখো, ওই যে গৌর ধন, সেই গৌর ধনটা কিন্তু নিতাই চাঁদের সম্পত্তি। আর রঘুনাথ কি করেছে? নিতাই চাঁদকে না বলে চুপি চুপি সেই গৌরধন নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাহলে যে চুপি চুপি নিয়ে যাওয়ার চেষ্টা করে সে হয় চোর। তাই নিতাই চাঁদ কি করেছেন? চোরা বলে ডেকেছেন, যে চোরা তাড়াতাড়ি এদিকে আয়, এতদিন পরে দর্শন যখন দিয়েছিস আর তোকে যখন পেয়েছি, তাহলে তোকে এখন দণ্ড দেব। এখন প্রভুর কাছে করজোড়ে দাঁড়িয়ে গেছে, প্রভু যা দণ্ড দেবে আমি সব কিছু নিতে রাজি আছি, শুধু আমাকে কৃপা করো যেন গৌর চরণ যেন পাই। আর কেমন দণ্ড দিলেন? নিতাই চাঁদ তো দয়ার ঠাকুর, বলে যাকে পেয়েছেন তাকে দয়ায় নাম বিলিয়ে গেছে। কাউকে হাতে ধরে না হলে চরণে পড়ে গেছেন, যে ভাই তোমার চরণ ধরি, একবার হরি বলো, একবার গৌর বলো। কি করলেন? কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়, নিকটে না আইসো চোরা ভাগো দূরে দূরে। তুমি আমার কাছে আসো না বেটা চোর, তুমি খালি দূরে দূরে থাকো। কারণ এই প্রথম কিন্তু নিতাই চাঁদের সাথে সাক্ষাৎ করেছে, বলে এর আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করোনি আর আমার সম্পত্তি নিয়ে যাওয়ার চেষ্টা করছো। নিকটে না আইসো চোরা ভাগো দূরে দূরে, আজি লাগে পাইয়াছি দণ্ডি মতো মারে। আজকে তোমাকে কাছে পেয়েছি, নাগালে পেয়েছি, আজকে তোমাকে দণ্ড দেবো। কি দণ্ড? যাও দধি চিরা ভক্ষণ করাও মোর গণে। যাও তোমাকে দণ্ড দিলাম, আমার যত গণ আছে, আমার যত ভক্তরা আছে, সবাইকে দধি চিরা খাওয়াও। শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। চিন্তা করুন, এমন দণ্ড যদি দেয় তাহলে কার না মনে আনন্দ হবে? সে জমিদারের সন্তান, সে তো এখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি করেছে? সঙ্গে সঙ্গে তার যত সৈন্য সামন্ত ছিল, যার যত লোক লস্কর ছিল, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। যাও যাও, কিছু লোক লাগিয়ে দিয়েছে, মৃত্তিকা পাত্র আনছে, কেউ দই চিরা সব আনতে শুরু করেছে। আর সব এনে যখন কি করেছে, পাত্রে পাত্রে যখন ভরা হয়ে গেছে, পাত্রে পাত্রে যখন ভরা হয়ে গেছে, ভোগ লাগাবে মালসা, সেখানে কিন্তু অন্য কোনো পাত্র ব্যবহার হয় না। এখনো যদি যান, নিশ্চয়ই অভিজ্ঞতা সবার আছে, সেখানে সব কি হয়, মালসাতে ভোগ লাগে মৃত্তিকা পাত্রে। আর গঙ্গার পাড়ে বসে এই ভোগ নিবেদন হয়। যখন পাত্রে পাত্রে সব প্রস্তুত হয়ে গেছে, সবাইকে দুই দুই পাত্র করে দেওয়া হয়েছে। আর যখন ভোগ লাগাবে তার যখন কিছুক্ষণ আগেই সেখানে রাঘব পণ্ডিত এসে উপস্থিত হয়েছে। কেন? বলে ওই দিন দুপুরবেলাতে রাঘবের ভবনে প্রভুর নিমন্ত্রণ ছিল, যে প্রভু ওই দিন রাঘবের ভবনে প্রসাদ পাবে। রাঘব এসে উপস্থিত, প্রভু এ তোমার কেমন লীলা?
এ কেমন কাণ্ড তোমার? তুমি বললে আমার গৃহে প্রসাদ পাবে, আর এখানে তুমি প্রসাদের ব্যবস্থা করেছো। নিতাই চাঁদ বলছে, রাঘব তুমি দুঃখ করো না। কেন? এখন প্রভুর এখন পূর্বের ভাব জেগে গেছে। পূর্বের কি ভাব? এই যে আগে যখন কৃষ্ণ অবতার ছিল কি করতেন? ওই পুলিন ভোজন করতেন, যমুনার পারে সব ভক্তদের নিয়ে, সব রাখাল বালকদের নিয়ে গোল করে ঘিরে বসে পুলিন ভোজন করতেন। আজকে সেই ভাব জেগে গেছে। গোপ জাতি আমি বহু গোপ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। দেখো তোমার বাড়িতে তো প্রসাদ পাবো ঠিকই, কিন্তু আমি জাতিতে গোপ, আমি গোপ, গোপ জাতি আমি বহু গোপ সঙ্গে, এই সব সখার সঙ্গে এই পুলিন ভোজনে আমি আলাদা আনন্দ পাই। তুমি দুঃখ পেও না, তুমি ফিরে যাও, রাত্রবেলায় আমি তোমার গৃহে ভোজন করব। রাঘব ফিরে গেছেন। এদিকে এখন সব ভোগের নৈবেদ্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু নিতাই চাঁদ তো আছে। গৌরচাঁদ কোথায়? নিতাই চাঁদ তো গৌরচাঁদকে ছাড়া প্রসাদ গ্রহণ করবে না। এখন কি করলেন? সকল লোকের যবে চিরা পূর্ণ হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। যখন সবাইকে পাত্র দিয়ে দিয়েছেন, এখন নিতাই চাঁদ ধ্যানে বসে গেছেন। কেন? বলে মহাপ্রভু না আসলে নিতাই চাঁদ তো গ্রহণ করবেন না। ধ্যানে প্রভু মহাপ্রভুরে আনিল। ধ্যানে বসে মহাপ্রভুকে আকর্ষণ করে আনলেন, মহাপ্রভুকে নিয়ে আসলেন। মহাপ্রভু উপস্থিত হলেন, আর কি করলেন? মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিল। নিতাই চাঁদ তো বসে বসে ধ্যান করছিলেন, আর ধ্যানের মধ্যে যখনই দেখলেন মহাপ্রভু চলে এসেছেন, তখনই নিতাই চাঁদ উঠে দাঁড়ালেন। আর উঠে দাঁড়িয়ে কি তারে লইয়া সবারে চিরা দেখাইতে লাগিল। সবার কাছে কাছে গিয়ে দেখাচ্ছে, প্রভু দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে, সবাইকে চিড়ে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে কিনা। প্রভু এখন সবার কাছে কাছে গিয়ে গিয়ে দেখছে সকল কুণ্ডির হোলনার চিরা এক এক গ্রাস, মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। নিতাই চাঁদ কি করছে? সবার কাছে কাছে নিয়ে যাচ্ছে, আর সবার ওই যে মৃত্তিকা পাত্র, তার থেকে সেই কুণ্ডের হোলনার থেকে কি করছে? এক এক রাস করে তুলছে আর মহাপ্রভুর মুখে দিচ্ছে। বলে প্রভু প্রভু একটুখানি স্বাদ নিয়ে দেখো। ধ্যানের মধ্যে চিন্তা করুন, সাক্ষাৎ লীলা চলছে, ধ্যানের মধ্যে তাকে ডেকেছেন আর তার থেকে প্রসাদ খাওয়াচ্ছেন। আর তাতে মহাপ্রভু কি করছে? হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। মহাপ্রভু যখন মহাপ্রভুকে দিচ্ছে নিতাই চাঁদ, আর মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু আর এক গ্রাস নিয়ে নিতাই চাঁদের বদলে দিচ্ছেন হেসে হেসে। আর এইটা কি? এই লীলা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এই লীলা সবাই কিন্তু দেখতে পাচ্ছে না। বলে কেন? বলে সেখানে কিন্তু সবাই যে ভক্তির চোখ নিয়ে দাঁড়িয়েছে তা কিন্তু নয়। এখনো অগ্রদ্বীপের মাটিতে গেলে অনেকে দেখতে পায় যে ভগবান পুত্র হয়ে হাতে কুশের আংটি পরে একদম সাক্ষাৎ সেখানে দাঁড়িয়ে পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধের পিণ্ড দান করছে। সবাই দেখতে পায় না। সবাই যারা সন্দেহের চোখ নিয়ে যায় তারা দেখে সেই গোপীনাথ পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে, কিন্তু যারা ভক্তির চোখ নিয়ে যায় তারা এখনো দেখতে পারে ভগবান পুত্র হয়ে পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি করছে। ঠিক তেমন এখানে সবাই দেখতে পারছে না। কারা দেখছেন? এই মতো নিতাই বলে, এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দণ্ডাইয়া রহে দেখে বৈষ্ণব সকলে। যারা বৈষ্ণব, যারা ভক্তির চোখ নিয়ে সেখানে গেছে, তারা দেখতে পাচ্ছে যে সাক্ষাৎ মহাপ্রভু সেখানে এসছে আর সেখানে প্রসাদ গ্রহণ করছে। কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। যারা ভাগ্যবান, ভক্তির চোখ যাদের আছে, তারা কেউ কেউ মহাপ্রভুকে দর্শন করতে পারছে। যে হ্যাঁ, নিতাই চাঁদ আর মহাপ্রভু দুজনে মিলে সেখানে ঘুরে ঘুরে সবার প্রসাদ দেখছে আর প্রসাদ গ্রহণ করছে। সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এভাবে সেখানে সেই পানিহাটির দণ্ড মহোৎসব বিশাল আকারে সেখানে পালন করা হয়েছে। সব ভক্তরা সেখানে চিরা মহোৎসব করেছে। আর বলে এখনো গেলে দেখা যায় এত ভিড় হয় যে সেই সময়ে গিয়ে ঢোকা যায় না। আমি অনেক ছোটবেলায় বার কয়েক গেছি, আর আমরা যেতাম কখন? আমরা যেতাম ভোরবেলা, অন্ধকার থাকতে ওখানে গিয়ে পৌঁছে যেতাম। আর আমরা গিয়েই দেখতাম সেইখানে তার আগের দিন রাত থেকে এসে বসে আছে। কেন? এখনো জায়গা পাওয়া যায় না। উৎসবের দিন সেইখানে গিয়ে ছোট একটা প্লাস্টিক পেতে যে বসবেন, সেই জায়গাটুকু নেই। আর শুধু তাই নয়, ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন না। যদি কেউ মনে করেন যে সকাল ওই 9টা-10টার সময় ভালো করে খেয়ে দিয়ে বেরোবো, গিয়ে উৎসব দেখবো ওখানে, তাহলে পরে কখনোই সম্ভব
এত ভিড় হয়ে যায়, চিন্তা করুন। এখনো ওই ছোট জায়গা, কত দূর দূর থেকে বলছে যখন এই লীলা হয়েছে ভক্তগণ পাড়ে পর্যন্ত দাঁড়াতে পারেনি, গঙ্গাতে নেমে গেছে। আর এমন অবস্থা হয়েছে ভক্ত দাঁড়াতে দাঁড়াতে যে কত ভক্ত পার হয়ে হেঁটে পর্যন্ত চলে এসেছে, এমন অবস্থা হয়েছে গঙ্গার। কত ভক্ত হয়েছে চিন্তা করুন তাহলে। আর ঠিক তেমন এখনো তদ্রূপ ভিড় হয়ে থাকে এখনো পর্যন্ত। সুতরাং যদি দর্শন করতে হয় তাহলে অনেক সকাল সকাল গিয়ে ওই বটবৃক্ষের নিচে আপনাকে উপস্থিত হতে হবে, নইলে দেখতে পারবেন। এখন প্রসাদ তো পেলেন, প্রসাদ পেয়ে রাত্রবেলায় নিতাই চাঁদকে যখন নিতাই চাঁদ কি করেছে, এখন রঘুনাথের রাঘব ভবনে চলে গেছে। প্রসাদ পেয়েছেন, এখন প্রসাদ যখন পেয়েছে এখন রাঘব পণ্ডিত বলছে, প্রভু এই যে রঘুনাথ, এই রঘুনাথ গৌরচাঁদকে পাওয়ার জন্য, গৌরচাঁদের চরণ পাওয়ার জন্য কত কিছু করেছে। এক এক করে সব লীলা বলেছেন। গৃহ ত্যাগ করেছে, তার পিতামাতা তাকে বন্ধন করে রেখেছে, তাকে বিবাহ দিয়েছে আটকানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই তাকে বাঁধতে পারেনি। সব কিছু যখন বলেছেন, নিতাই চাঁদ বললেন, দেখো দেখ রঘুনাথ, এই যে তুই এখানে সেবা দিয়েছিস, আর এই সেবাতে তোকে কৃপা করার জন্যই মহাপ্রভু এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ তুই কৃপা অবশ্যই পেয়েছিস। কিভাবে? তুমি যে করাইলা এই পুলিন ভোজন, এই যে ভোজনের ব্যবস্থা কে করিয়েছিল? রঘুনাথ সব কিছুর ব্যবস্থা করেছে। যত দ্রব্যের, যত পাত্রের যা যা লেগেছে সব কিছু ওই রঘুনাথ ব্যবস্থা করেছেন। তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপা করি, তোমারে কৃপা করি গৌরাঙ্গ কইল আগমন। তোমাকে কৃপা করার জন্যই গৌর হরি এসে আগমন করেছেন, এখানে উপস্থিত হয়েছেন। যে ধ্যানে তাকে ডেকেছেন আর তিনি এসেছেন। কৃপা করি কইল চিরা দুগ্ধ ভোজন, আর কৃপা করে তোমার এই চিরা দুগ্ধ ভোজন করেছেন। নিত্য দেখি রাত্রে কইল প্রসাদ ভোজন। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্ন বন্ধনে। গৌরহরি কৃপা করে এসছে, তোমার যত বিঘ্ন ছিল, যত বন্ধন ছিল সব ঘুচে গেছে, তুমি কৃপা অবশ্যই পেয়েছো। নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, তুমি আর চিন্তা করো না, নিশ্চিন্ত হয়ে তুমি ভবনে ফিরে যাও। অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। নিতাই চাঁদ যখন কৃপা করে দিলেন, রঘুনাথ বুঝতে পারলেন আমার আর কোনো বাধা নাই। প্রভু বলে দিলেন, নির্বিঘ্নে তুমি গৃহে ভবনে ফিরে যাও, অচিরাত খুব শীঘ্রই নির্বিঘ্নে তুমি গৌরহরিকে দর্শন করতে পাবে, গৌরহরির চরণ পাবে। আর এইভাবে কি করলেন, সেই দণ্ড মহোৎসব উৎসব পালন করে রঘুনাথ গৃহে ফিরে গেলেন। আর তার কিছুদিন পরেই গৌরহরির কৃপায় সেই রঘুনাথ নীলাচলে গিয়ে প্রভুর দর্শন পেলেন। আর এই লীলা, সেই লীলাটাই আজ, যদিও এখন অনেকের মনে হতে পারে আষাঢ় মাস তো পড়ে গেছে, আষাঢ় মাস আমাদের ক্যালেন্ডার দেখলে আষাঢ় মাস পড়ে গেলেও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এখনো জ্যৈষ্ঠ মাস চলছে। আর এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি যেটা পড়েছে আগামী বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার সেই পানিহাটির দণ্ড মহোৎসব মেলা অনুষ্ঠিত হয়। যেই লীলা সাক্ষাৎ ভগবান নিতাই চাঁদের মাধ্যমে এই লীলা করলেন, রঘুনাথকে কৃপা করলেন। আর এই রঘুনাথ হলেন আমাদের ষড়গোস্বামীর অন্যতম গোস্বামী। আমরা বলি না যে ষড়গোস্বামী যে আছে 6 জন, তার মধ্যে অন্যতম গোস্বামী হলেন এই রঘুনাথ দাস গোস্বামী। আর তাকে কৃপা করে এই দণ্ড মহোৎসব উৎসব করালেন। আর এই বৃহস্পতিবার সেই উৎসব পালিত হবে। যদি কেউ থাকেন যেতে পারবেন না, এমন দুঃখ করার কোনো কথার ব্যাপার নেই যে আমি যেতে পারলাম না, দর্শন করতে পারলাম না, তাতে কোনো অসুবিধা নাই। যে যার ঘরে এই উৎসবের আয়োজন করবে, তবে অবশ্যই বাড়িতেও করলে অবশ্যই মালসা ভোগ লাগাবে। এই ভোগ কিন্তু মালসা ছাড়া হবে। মালসার মাধ্যমে ভগবানকে, এখন তো কত কিছুর ব্যবস্থা আছে, ফলমূল এখন সব কিছু পাওয়া যায়। বলে দেখো ভগবানও এমন সময় লীলা করেছে, এখন ফলের বাহার, কত কত ফল রয়েছে, আম কাঁঠাল কলা তো রয়েছেই, সে তো ছেড়ে দাও, আম কাঁঠাল জাম জামরুল কত কিছু রয়েছে। ফল দিয়ে যে যার মতন যেমন সামর্থ্য বৃহস্পতিবার দিন অবশ্যই এই দণ্ড মহোৎসব নিজের বাড়িতে সামর্থ্য মতন এই উৎসব পালিত করবে, এই উৎসব পালন করবে।
আসুন আমরা এখানে এই দণ্ড মহোৎসবের কথা শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে সবাই নিজ মনে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।